মরণের দিকে তোরে তুলে নতুন জীবন দান করলাম। বান্দা যখন তোরে নতুন জীবন দিলাম, তোর তো রিজিকের দরকার। কি খাবে? রিজিকের কি দে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ও বান্দা, ওই আকাশের কোণে যখন মেঘ ধরে, কৃষকের আনন্দের সীমা থাকে না। কি? কৃষকের আনন্দের সীমা থাকে না। আল্লাহ এক পশলা বৃষ্টি যদি দাও, তাহলে আমার 5 ড্রাম তেল বাইসে যাবে। যারা আপনার অন্যের জমি আবাদ করে মেশিন দিয়া, তারা ভাবে এক বিন্দু এক পশলা বৃষ্টি যদি আমার আল্লাহ দেয়, অনেক তেল বাইসে। আর যার জমি, সেও জানে তোমার ওই মেশিন দিয়ে আমার পানিতে, আমার জমিতে যতই পানি দাও না কেন, আমার জমিনে যৌবন আসবে না। কি বলবো? ঠিকই না? আমার জমিনে যৌবন আসবে। আমার আল্লাহ তার রহমতের বৃষ্টি যদি এক পশলা ঝরাইয়া দেয়। কথা ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আআনতুম আনজালতুমুহু আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। জোরে করে মারহাবা। আকাশে ওই মেঘ আমার আল্লাহ বরফ বানাইতে পারে না? পারে না? যেরকম পারে। আল্লাহ বলছেন, একটু তাপের হেরফের দিয়ে আমি আল্লাহ ওই পানি রাশিকে মন মন টন টন পানি আমি আল্লাহ বরফ বানাইতে পারি। আর ওই বরফ যদি বান্দা তোর উপরে নাজিল করি, বান্দা নিচে পাটা উপরে শিল, মরিচের যেই দশা হয়, ওই দশা আমার বান্দার হবে। বান্দার জীবন নষ্ট হয়ে যাবে, বান্দার জীবন বরবাদ হয়ে যাবে, বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, সব ফলমূল ধ্বংসে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার নাম রাজ্জাক, তোরে আমি জীবন দিয়েছি, জীবনের পরে রিজিকের দরকার। আমি আল্লাহ বরফ বানাইলাম না, ওই মনে মনে টনে টনে পানি দিয়ে আমি আল্লাহ অকাল বন্যাও বানাইলাম না। সুবহানাল্লাহ। কার দৌলতে খাওয়ালো তুমি ঠাকুর ছিললে না? জি সাহেব রাগ করতেছেন না? আকাশ জুড়ে মেঘ সরিয়ে, কৃষক চাষির মন ভরিয়ে, ঝরায় বৃষ্টি ধরার পরে, ঝরায় বৃষ্টি ধরার পরে গর্ভ ধারণ করে মাটি আমার আল্লাহ খাটি। কথা ঠিক? যদি কোন কথা ঠিক? বৃষ্টি হইলে যেখানে যা করেন সেখানে ফলমূল একেবারে হো হো করে ওঠে। না আপনি করেন, আমার আল্লাহ করে, আপনার নেতা করে ওঠা, তাই না? আপনার নেতা, আপনার নেতা আমার বাপ কেডা? আল্লাহ না আল্লাহ। কি? আল্লাহ না আল্লাহ। দেখেন না মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কি কয়? আল্লাহু আকবার কয়। সব আ করার দল। হ্যাঁ আল্লাহ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর এই নিয়ামতের কথা কবে বলছেন? ওই আকাশে মেঘ যখন দেখে মনটা উড়ুর করে, আনন্দে গুনগুন করে গান গাওয়া শুরু করে দেয়। কি কথা ঠিক? ওই কি ব্যাপার গুনগুন করছ কেন? আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই নিয়ামত দেখে আমার আনন্দের সীমা নাই, কণ্ঠে কোনো জোর নাই, তাই মনে মনে গুনগুন করে গান গায়। কি কথা ঠিক কি না? আকাশ জোরে মেঘ সরিয়ে, কৃষক চাষির মন ভরিয়ে, আকাশ জোরে মেঘ সরিয়ে, কৃষক চাষির মন ভরিয়ে,
ঝরাই বৃষ্টি ধরার পরে গর্ব ধারণ করে মাটি। আমার আল্লাহ খাঁটি, বলেন না আমার আল্লাহ খাঁটি, আমার আল্লাহ খাঁটি, আমার আল্লাহ খাঁটি। কি কথা ঠিক কি না? নারিকেলের গোপন কোষে অন্য পানি যোগায় বসে কে? আরো জোরে, আরো জোরে। ও দুনিয়ার মানুষ, একটা ফ্রিজের মধ্যে 30,000 40,000 টাকা লাগে একটা ফ্রিজ বানাইতে। তারপরে কয় 3 দিন পরে বাইরে গেলে কয় বন্ধু ঠিক কি না? আমার আল্লাহ ফ্রিজ বানাইছে, আমার আল্লাহ ফ্রিজ বানাইছে ডাব গাছের ডাব গাছের আপনার আগায়। গোটা দুনিয়ার মানুষ যদি পানির জন্য হাহাকার করে, কারবালা হয়ে যায়, পানি যদি পাওয়া না যায়, প্রচন্ড খরচ হবে। জমিন যখন ফেটে যায়, নদীতে পানি শুকাইয়া যায়, পুষ্করণীতে পানি নাই, কি বলে পানি ওঠে না। আছে এরকম হয় কিনা? এরকম হয় কিনা? এরকম হয় কিনা? কবি বলছেন নারিকেলের গোপন কোষে অন্য পানি যোগায় বসে। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার পানি যদি শুকাইয়া যায়, নদী শুকাইয়া যায়, সাগর শুকাইয়া যায়, আপনার পুকুর শুকাইয়া যায়, তোমার মেশিন দিয়ে যদি পানি না তুলতে পারো, ও বান্দা, ও বান্দা, তুই না আমার বড় পেয়ারার বান্দা। ও বান্দা, তোর জন্য নারিকেলের গাছের আগায় আমি তোর জন্য ফ্রিজের পানি ব্যবস্থা করে রেখেছি। তোর ঘর মারহাবা, আর ওজন বলেন মারহাবা। কার দৌলতে খাওয়ালো তুমি ঠাকুর চিনলে না। বন্ধুগণ আমার, কবি বলছেন নারিকেলের গোপন কোষে। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আপনার তো অসুবিধা লাগতেছে, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। এই কথা কি কোরআনের মধ্যে আছে? আছে। আল্লাহ ইয়াদআকু কালিলান ওয়া লা ইয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন বান্দারে, বেশি করে কান্দো আর অল্প করে হাসো। কি কথা ঠিক না? আর আমরা ধর্মের হাসা হাসি, কান্দা জানি না। আল্লাহ বলতেন জাহান্নামের আগুন যদি তুমি নিভাইতে চাও, আল্লাহর কথা হাত তুলে চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। কান্দাই তো জানি না, কি কন কান্দা জানি, কান্দা জানি, এটা কান্দেন। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। যে তোমার করলো সৃজন, যে তোমার করলো সৃজন, যে তোমার করলো সৃজন, তারেই ভুলে গেছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইরা আমার, যুদ্ধ লেগেছে ইসরাইল আর ফিলিস্তিনের মধ্যে, জানেন আপনারা? জানেন না? ইসরাইল পানি বন্ধ করে দিল, কারেন্ট সাপ্লাই বন্ধ করে দিল। ফিলিস্তিন যেন একটা কারাগারে পরিণত হয়ে গেল, অন্ধকার, পানি নাই, উপরের থেকে বোমা বর্ষণ। এই জীবনটা বড় ভয়াবহ জীবন। জীবন কথা ঠিকই না? ওরা সব বন্ধ করে দিল। আমার আল্লাহ এমন বৃষ্টি দিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনতুম
আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওদের পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। আর ফিলিস্তিনের চতুর্দিকে ইসরায়েলেরা যত রকম বেরঙ্গের যত মারণাস্ত্র নিয়েছিল, ট্যাঙ্কুম নিয়েছিল, বৃষ্টির কারণে সব ডুবে একাকার হয়ে গেল। সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে, যেরকম আমার আল্লাহ পারে, আরো পারবে ইনশাআল্লাহ। পারার দেখছেন কি? আমরা যে সূর্য দেখি, এই সূর্য পৃথিবীর চেয়ে 13.5 লক্ষ গুণ বড়, তাই না? তাই না? এর চেয়ে বড় আবার আপনার কি ব্ল্যাক হোল, এর চেয়ে বড় তারকা আছে, তার নাম হলো আপনার ব্যাটল স্টেজ। তার চেয়ে 33 লক্ষ গুণ বড়। ওই তুলনায় এই পৃথিবীটা ঠিক একটা ধূলিকণার মতো। কি কথা ঠিকই, একটা ধূলিকণার মতো। আর সেই ধূলিকণার মানুষগুলো আমরা অহংকারে কিখন যাতা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুগণ আমার, আমি বলছিলাম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যখন ইমাম সাহেব পড়ে আপনারা শোনেন না? কি কন শোনেন? যদি কোন শোনেন না, খেয়াল করে শোনা। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ, কি বলেন? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? যদি কোন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহার সারা নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহার নাম হলো 13টা। কয়টা? কয়টা? অনেক কিতাবের মধ্যে আছে 13 না, 5000। কত? 5। সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। গোটা কোরআনের মধ্যে আছে, সূরাতুল ফাতিহার মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো, বান্দা যেন গোটা কোরআন তেলাওয়াত করলো। জোরে বল মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সূরাতুল ফাতিহা আয়াত কয়টা তা জানেন তো? কি জানেন আয়াত কয়টা আছে এর মধ্যে? 7টা। যিনি বললেন আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ জাযান কামিলান ফিদ দারাইন। যিনি বলতে পারলেন তাকে ধন্যবাদ। 7টা আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন কয়টা আয়াত? এই 7টা আয়াতকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? একটা হলো লিল্লাহ, আর হলো লিল আবিদ, আর হলো বান্দা এবং আল্লাহ দুইয়ের জন্য। এই মাত্র 7। আমি তখন অনেক ছোট্ট, ইনশাআল্লাহ ক্লাস 4-এ পড়ি, শাহপুর পড়ছেন। এই অক্ষর উচ্চারণ করা, যেটাকে বলা হয় প্রোনাউন্সিয়েশন অফ এ অ্যালফাবেট। প্রোনাউন্সিয়েশন অফ এ অ্যালফাবেট অর্থাৎ বর্ণের উচ্চারণ পদ্ধতিটা। এটা আমরা এখন তো নুরানি কায়দায় এসে একরকম, তখন ওই সময় ছিল আরেক রকম। 45 বছর আগের কথা। আমাদের যখন হা আলহামদুলিল্লাহ পড়াইতো, হা 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 আউয়ালে হা হা মিনাল মিহা মি আউয়ালে হা হি হু, এভাবে পড়াইছে। এটা অনেক আগের কথা। বাবা বাউয়ালে বাবু বাবে মিনালে মিবা বেবি বাউয়ালে বাবিবু। আমাদের ভাইরা শাস্ত্রে ঘন্টার পর ঘন্টা দিতে পারে একটা শব্দ জানার জন্যে হুজুরের কাছে যায় না। আছে না এরকম লোক? আছে না নাই? অদ্ভুত প্রশ্ন করে, হুজুর
কোরআনের মধ্যে বলে সবই আছে, কত পেঁয়াজের দাম কত আছে না এরকম? হ্যাঁ, আলেম সঙ্গে সঙ্গে পেঁয়াজ ওদের কাছে প্রশ্ন করে আজকের পেঁয়াজের বাজার কত? কয় 60 টাকা। বলে না, প্রশ্ন যিনি করলেন তাকে বলে দেওয়া হলো 60 টাকা। কয় ওরা তো আপনি শুনি না কইলেন। আলিম সাহেব বলছেন যে আমি জানি না, শোনার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার যদি কেউ প্রশ্ন করে না জেনে উত্তর দিও না, যে জানে তার কাছে লাইন লাগাও, তার কাছ থেকে সঠিক তথ্য নিয়ে প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিয়ে দাও। কথা ঠিক কিনা? জানে না কিচ্ছু, বড় বড় ফতোয়া দেয়, আসরে দেয়, কি কর আসরে দেয়। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। না জেনে না বুঝে কেউ যদি আমার উপরে একটা মিথ্যা কথা বলে চালিয়ে দেয়, আল্লাহ রাসূল বললেন সে যেন নিজের জায়গা জাহান্নামে করে নেয়। নাউযু বিল্লাহ। মন গড়া কথা বলা যায় না। আমার আল্লাহ রাসূল মন গড়া একটা কথাও বলেন নাই। বলছে যখন বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল একটা কথাও নিজের থেকে বানায়া বলেন নাই। কি কোন কথা ঠিক কি না? আপনি যদি মনে করেন আমি আল্লাহ রাসূলের একজন উম্মত, আপনি কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। জোরে কর, কার উম্মত? আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, আমার রাসূল যেমনি ভাবে না জেনে না শুনে আল্লাহর কাছ থেকে ওহী না পাওয়া পর্যন্ত নিশ্চিত না হয়ে একটা কথাও বলতেন না। তুমি যদি সেই নবীর উম্মত দাবি করো, নিশ্চিত না হয়ে একটা কথাও বলার অধিকারও তোমার না। কি গান আছে? যখন আছে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা বলছো সব কিছু আমার আল্লাহ ফেরেশতা দিয়ে রেকর্ড করতেছে। কি কোন কথা ঠিক কি না? বন্ধুগণ আমার, আপনাদের অসুবিধা লাগতেছে? ওনাদেরকে বললাম একটু মেহরবানি করে আগায় আসেন, সামনের দিকে আগায় আসা সুন্নাত না। আপনি সুন্নাতের চেয়ে আপনি বাদামের দাম বেশি। কি কথা ঠিক কি না? আপনার সুন্নাতের চেয়ে আপনার বাদামের দাম বেশি। আপনি বাদাম খাইবেন আপনার ওই খেরের মধ্যে, ওটা তো ধরা দেবো না। আর এখানে এসে বাদাম খাইলে তো ধরা পড়বে। এই জন্য ওখানে এখানে আসবে। একটু মেহরবানি করে আগায় আসে। বন্ধুগণ আমার, বলছিলাম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই দিন এবং রাত, আমি বৃষ্টির কথা বললাম, পানির কথা বললাম, আসমানের কথা বললাম, আপনার পায়ের সুক্কলের কথা বললাম। এগুলো সব কার? আরো জোরে বলেন কার? তাহলে কোন আমার বলতে কি আছে ভাই? কি আছে? আছে, যদি বলেন আছে। এই যে দিন এবং রাত, এই দিন এবং রাত আমার আল্লাহ যদি তৈরি না করতো তাহলে মানুষের জীবনে যৌবন আসতো না। কি কথা ঠিক কি না? প্রচন্ড ঠান্ডার মধ্যে 15 দিন যদি আপনার সূর্য না ওঠে, আপনার গলা চামড়া কালা হয়ে যায়। কথা ঠিক? একেবারে টান টান চামড়া গুছি ধরে যায়। কথা ঠিক? তাহলে 15 দিন আল্লাহ তার সূর্যের আলোর মধ্যে কত ভিটামিন, আর সূর্যের আলোর মধ্যে কত ক্যালসিয়াম, সূর্যের আলোর মধ্যে কত জীবনী শক্তি আমার আল্লাহ দিয়েছেন, যার কারণে বিজ্ঞানীরা আজকে বলতেছে কোন মানুষ যদি সারাদিনের মধ্যে 1 ঘন্টা সূর্যের আলোর মধ্যে থাকতে পারে, মৃত্যু পর্যন্ত তার কোনো ক্যালসিয়াম এবং ভিটামিন খেতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
কি কথা ঠিক? অসুবিধা লাগতেছে আপনাদের? যারা মেহরবানি করে বাদাম খাইয়েছেন না, বাদামটা একটু বন্ধ করেন ভাই, পরে খাই। জীবনে কম খাওয়া খান না, জীবনে কম খাওয়া খান নাই। ডাইনি ভাবেন যে সমস্ত মানুষগুলা বসে আছেন আমাদের সমাজে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের এলাকার স্বনামধন্য ব্যক্তিত্বগুলা, তাদের সামনে আপনারা বসে বাদাম খান, নেহাইতে ভালো দেখা যায় না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধ করাম দিন এবং রাত এই পরিবর্তন কি করেন? জোরে বলে কি করেন? তাহলে সূর্যের আলো না দিলে আপনার যৌবন যদি পানি হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমি কথাটা মাঝে মধ্যে বলি, কার দৌলতে খাও তুমি ঠাকুর সেটা না? হ্যাঁ, তুমি ভাব দেখাও, তুমি ভাব দেখাও, বিশাল ভাব দেখাও। যত বড়ই ভাব তুমি দেখাও না কেন, আমার আল্লাহ যদি চায় একটা ফোঁড়া যদি বেজায় গায়ে দেয়, ওই একটা ফোঁড়া বেজায় গায়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীর টাকা দিয়েও সেখান থেকে উদ্ধার পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? কিসের ভাব? আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারহা, আমার এই জমিনের বুকে তুমি অহংকার করে হেঁটো না। কথাটা কার? যদি বলেন কথাটা কার? বন্ধুরা আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটতে গিয়ে তিনি মাথাটা নিচের দিকে রাখতেন, আর যখন এক পাও তুলে আর এক পাও তুলতেন, গোটা শরীরটা ওই পায়ের উপরও যেন ভর পড়ে যেত, যাতে করে এইভাবে বান্দা যদি চলে, ওই বান্দার জীবনে কোনোদিন মাজার ব্যাধি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা কর, ওইভাবে হাঁটেন। আপনারা দেখছেন আমাদের এখানে এই মাদ্রাসায় একজন মৌলানা ছিলেন, মৌলানা সুলাইমান হোসেন মরহুম, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানান, সবাই বলে আমিন। ওনাকে যদি কেউ দেখা থাকেন, উনি কিভাবে হাঁটতেন লক্ষ্য করেছেন? লক্ষ্য করেছেন? কোনদিন লক্ষ্য করেছেন? উনি হাঁটতেন, এক পাও তুলতেন আর এক পাও তোলার উপরে তিনি গোটা শরীরটা ভার তার উপরে দিতেন, মনে হয় ঝুঁকে পড়তেছেন। এইভাবে চলা সুন্নাত, আল্লাহ রাসূল এভাবে চলতেন। কি কথা ঠিক? জোরে বলেন কথা ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাদের জন্য আমার নিদর্শন তোমাদের সামনে আমি পেশ করলাম। কি কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিনের পর রাত্রি আসে, রাতের পরে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এই দিনের পরে রাত আর রাতের পরে দিন, এই সিস্টেম যদি না হইতো বান্দারে এই জীবনটা তোদের জন্য বড় কঠিন হয়ে যেত। বান্দা যখন ঘুমাইয়া যায়, বান্দা যখন ঘুমাইয়া যায়, বান্দা যেটা গ্রহণ করে এটা হলো অক্সিজেন, আর যেটা ছেড়ে দেয় সেটা হলো আপনার কার্বন ডাই অক্সাইড, বিষ। এই দুনিয়ায় বিষের অভাব নাই। পারমাণবিক বোমা বানাইতেছে, বিষ, বাতাস নষ্ট হয়ে যাচ্ছে। আপনার আপনার ট্রেন চলতেছে, বাতাস নষ্ট হয়ে যাচ্ছে। ট্রাক চলতেছে, বাতাস নষ্ট হয়ে যাচ্ছে। চিমনি দিয়ে আমরা যে আপনার ইটগুলো বানাই, এই ইটের চিমনি ভাটা আছে, ভাটার থেকে বাতাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে গোটা পৃথিবীর বাতাস বিষে পরিণত হয়ে যায়। কি কথা ঠিক কিনা? আমরা ছেড়ে দিই কার্বন ডাই অক্সাইড, বিষ। আমরা মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি থেকে যেটা উৎপন্ন হয় সেটা বিষ এবং বর্জ্য। যত রকমের বিশাল বিশাল কলকারখানা আছে সেখান থেকে আপনার বিষাক্ত বর্জ্য বের হয়ে যাচ্ছে। এতে করে গোটা পৃথিবীর বাতাসগুলা বাতাসও থাকে না, বিষে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ঘুমাইয়া যায়, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা
ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইরা আমার বলছিলাম আপনাদের খুব অসুবিধা হইতেছে নাকি? ভাইরা আমার বলছিলাম এই দুনিয়ার বাতাস গুলা যখন বিষময় হয়ে যায়, বান্দা ঘুমাইয়া গেল, গাছের পাতা কার কথা শোনে? গাছ কার কথা শোনে? গাছের পাতা আর গাছের যে ছাল, এই গাছের ছাল আর গাছের পাতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বান্দারে গোটা পৃথিবীর বাতাস তোর বাতাস নাই, বিষ হয়ে গেছে, এই বিষগুলা সারা রাত তোরা খাবি আর আমার বান্দার জন্য ফ্রেশ বাতাস অক্সিজেন ছেড়ে দিবি। জোরে গর মারহাবা। কে করলেন এই সিস্টেম? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে করলেন? তিনি হলেন আল্লাহ। কি কথা ঠিক কি? ভাইরা আমার, আমি বাতাসের কথা বলছি, আমি বৃষ্টির কথা বলছি, আমি পায়ের সুতলের কথা বলছি, আমি দিনের কথা বলছি, রাতের কথা বলছি, পানির কথা বলছি। বান্দা যদি বুঝতে পারে আল্লাহ ও আল্লাহ তুমি আমার এত নিয়ামত দিছো, কি বান্দা যদি বুঝতে পারে আল্লাহ এত নিয়ামত তুমি আমারে দিয়েছো, তুমি এত বড়, এত বিরাট, এত বিশাল, এত মহিমাময়, বান্দার অন্তরে যখন আল্লাহর এই মহিমা, আল্লাহর এই বড়ত্বের, আল্লাহর এই বিরাট বিশালত্বের এই অনুভূতি যদি বান্দারে সারা দেয়, ওই বান্দা আল্লাহরে সেজদা না দিয়া শান্তি পাবে না। কথা ঠিকই না? আমি যেই কথা বলছিলাম, মা যতই সন্তান যতই বলুক মা আমার যখন প্রস্রাব আছে আমার ডাক দিও, মা মুস্কি মুস্কি হাসে, আমার ডাক দেওয়া লাগবে না, যার ডাক সেই দেবে। কথা ঠিকই না? ঠিক তেমনি ভাবে বান্দা যদি আমার আল্লাহর হাজারো নিদর্শন, হাজার আয়াত আর দলিলগুলা ডাইনে বামে সামনে পিছনে ভিতরে বাইরে, এগুলা যদি একবার হৃদয়ঙ্গম করে বুঝতে পারে, জানতে পারে আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বিরাট, আমার আল্লাহ কত মহিমাময়, আমার আল্লাহ কত কুদরতওয়ালা, আমার আল্লাহ কত কৌশলী, এইটা যদি বান্দা একবার চিন্তা করে ওই আল্লাহরে সেজদা দেয়, ওই সেজদা মাটির পড়ে না, ওই সেজদা আল্লাহর আরশে আযিমে পড়ে যায়। কথা ঠিকই? এই সেজদাই আমার আল্লাহ চায়। এই সেজদাটা সুবহান রাব্বিয়াল আলা কয়বার কইছেন তাই মনে থাকে? কি জানা আসলে দেয়, আসলে দেয় সুবহান রাব্বিয়াল আলা। কোন দিন জিজ্ঞাসা করে না হুজুর সুবহান রাব্বিয়াল আলা পড়তে পড়তে পুরা হয়ে গেলাম, সুবহান রাব্বিয়াল আলা আমি আল্লাহরে কি বলি আমার একটু জানাইয়া দেন। কি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কোন নেক কাজের সব 10 গুণ হয়, তারপর 100 গুণ হয়, তারপর 700 গুণ হয়, তার চেয়েও বেশি হয়। কারণ হলো যার যতটুকু অভিব্যক্তি ভালোবাসা থাকবে তার সবের পরিমাণও তত বেশি হবে। কথা ঠিকই না? আপনি যখন সেজদা দিয়ে আপনি যখন কান্দেন আর আমার আল্লাহরে সেজদা দিচ্ছি, যে আমার আল্লাহ এত কিছু দিছে, এত কিছু করছে, সেই মহান আল্লাহরে সেজদা দিচ্ছে, এই অনুভূতি যখন আপনার কলজার মধ্যে আপনাকে তাড়া দেয়, ওই সেজদা গিয়ে আল্লাহর আরশে পুরো দেয়। কথা ঠিকই না? আমাদের মধ্যে অনেকেই সেজদা দেয় সুবহানাল্লাহ, নামাজ কয় রেখাত পড়ে তাই মনে থাকে না? আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ। আর যদি আপনি ছোট হা পড়েন, হায় হুক্তি যেটাকে বলা হয়, এটা যদি পড়েন তাহলে অর্থ হবে এই দুনিয়ার সেরা কাপড়ের যত পোটলা আছে সব আল্লাহ। দুনিয়ার সেরা কাপড়ের যত পোটলা আছে
সব পোটলা আল্লাহর। যদি আপনার হার কাছে এটা না বলে হা হা যদি পড়েন তাহলে অর্থটা হয়ে যাবে। তাই বলেন আল্লাহ এক, আর যদি যে আল্লাহ এক তাক দুইরা খাও। উল্টোপাল্টা হচ্ছে না? হচ্ছে না? কি গান হচ্ছে না? হচ্ছে না? আমার অধিকাংশ সাধারণ মানুষ জানে, কোনোদিন জিজ্ঞাসাও করে না। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে, যাকে আমি আমাদের সমাজে বেতন দিয়ে আসছি, তার কাছে কয়েকটি ছোট অবুদাই আসে না নাই। শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। ইমাম সাহেবের কাছে যাবি না, মাওলানা সাহেবের কাছে যাবি না, আলেমের কাছে যাবি না, হাফেজের কাছে যাবি না। গেলেই তোর মর্যাদা কমে যাবে আর তোর দাম কমে যাবে। এটা হবে না, বরং তোর দাম যাতে না কমে তুই না জানলেও তারে জিজ্ঞাসা করবি না। কি কথা ঠিক? এ পর্যন্ত জিজ্ঞাসা করলাম না। সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি নামাজে দাঁড়াইয়া বলি সুবহানাকা আল্লাহুম্মা। কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা মানে কি? আমি প্রশংসা করছি, আমার পবিত্রতা ঘোষণা করছি তোমার। কা মানে তুমি, কা মানে কি? কা হলো তুমি। সুবহানাকা আল্লাহ, প্রশংসা করছি তোমার, অর্থাৎ বান্দা আর আল্লাহ সামনাসামনি হইয়া বান্দা নামাজ শুরু করে দেয়। কি ঠিক না? আসসালাতু মিরাজুল মুমিনিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, নামাজে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমার আল্লাহ বান্দার সাথে কথা বলে। কথা ঠিক কি না? কি বলে বান্দা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বান্দারে প্রশ্ন করেন, লিমানিল হামদ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। চন্দ্র সূর্যের খালিক দিলেন, দিন ও রাতের মালিক তিনি। কথা ঠিক না? যার রহমতের দরিয়ায় তুমি, যার রহমতের দরিয়ায় তুমি দিবানিশি ভাসো। কারা লাগিয়া কান্দ মানুষ, কারা লাগিয়া হাসো, কারা লাগিয়া কান্দ মানুষ, কারা লাগিয়া হাসো। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ। জোরে যেভাবে জোরে কইতেছি তাতে মনে হয় যে সৌমে বেশাল রাখছেন আপনি। সৌমে বেশাল হিসাবে যে রোজা ইফতারও করা লাগে না, সেহরিও খাওয়া লাগে না, এই সোমকে মনে হয় সৌমে বেশাল। অর্থাৎ ইফতার না কইরা, সেহরি না কইরা এক টানা রোজা রাখা। এইরকম এইরকম দেখেন, আমি খালি পথ আসার বুঝেন না, আমি পথ হুজুর আসবে। আর আমাদের ডাইনে বামে যে সমস্ত মহাত্মন, আল্লাহর মেহরবানি, আমাদের এলাকার গৌরব, আমাদের এলাকার মানে যে কৃতি সন্তান, বংশীয় ঘরের বুনিয়াদী বংশের লোক, এদের সামনে কথা বলতে আমি তো থরথর করে কাঁপতেছি। আপনারা একটু কথা কই তো, একটু হলে না, একটু হলে নি।
আর তাছাড়া আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি না, বহুদিন নিয়ে আমি কেতাবপাতি পড়ি না, বলে না আমিও অন্যরকম হয়ে গেছি। দুটো কথা কমু যে ওই ওই জায়গাটুকি আমি পূরণ করা পারলাম না, কমু কি আমি। হ্যাঁ হ্যাঁ দেখছেন নি কথাবার্তা, এতক্ষণে আসতেছে। আল্লাহ যারা আসতেছে তাদের উপর রহম করো, সবাই বলেন আমিন। যারা আসতেছে না আল্লাহ তাদের উপরও রহম করো, সবাই বলেন আমিন। ভাইয়ের আমার বাঙ্গাসরা যাই হোক, কথাবার্তা তুই একটু শোনেন, কাজে লাগবে। বাবা সন্তানকে কয় কথা পছন্দ হইতেছে না তো, যেদিন মরবো সেদিন বুঝবি। কয় কিনা যদি কন কয় কিনা। আমার বাবা এবং মা, তোমার জীবনকে সুন্দর যদি করতে চাও বাবা এবং মায়ের খেদমত করো, কথা ঠিকই না। জীবনে যদি রিজিকের কষ্ট যদি পেতে না চাও মা বাবার খেদমত করো, কথা ঠিকই না। তোমার হায়াতকে যদি লম্বা করতে চাও মা বাবার খেদমত করো, কথা ঠিকই না। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে পা হাত আপনার ন্যাংরা নুলা হইয়া জীবনে ভিক্ষা যদি না করতে হয় তাহলে মা বাবার খেদমত করো, কি কোন কথা ঠিকই না। মা বাবার কথা। আর ওলামায়ে কিরাম এরা হলো আপনাদের সমাজের এবং রাষ্ট্রের মা এবং বাবা, কি কোন কথা ঠিকই না। আমাদের কথা আপনারা শোনেন না, মানেন না, বুঝলেন না। শোনা উচিত, মানা উচিত। যদি না শোনেন, যদি না মানেন, তাহলে এই আপনাদের অদূর ভবিষ্যতে এরকম কষ্ট আসতে পারে যে এই কষ্টটা মনে মনে করবে আরে হুজুরের কথা শুনলাম না, এরকম সর্বনাশ হয়ে গেল। কি করে হয় না? বন্ধ করলাম নামাজ। নামাজে দাঁড়াইয়া যখন বলছেন সুবহানাকা, কি বলছেন? জোরে বলেন কি? হুজুরকে কোনদিন জিজ্ঞাসা করছেন হুজুর সুবহান মানে কি? কইছেন? আমাদের প্রধান বক্তা আসতেছে, আপনারা খুশি নেবে যায়। হ্যাঁ, নারায়ে